নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০% ভোট পেয়ে প্রাক্তন গভর্নর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিভারকে পরাজিত করেছেন। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন তোফাজ্জল লিটন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। কুইন্সের স্ট্যাট অ্যাসেম্বলিম্যান থেকে উঠে আসা উগান্ডা বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র। নির্বাচিত হয়েই এলেন সমর্থকদের সামনে। সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন দিনের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নবনির্বাচিত মেয়র। এই সন্ধ্যায় নতুন দিনের সূর্য উঠেছে আমাদের শহরে। আমি দেখছি নতুন একটা ভোর, মানবিকতার বিজয়। আজ নিউ ইয়র্কের মধ্যবিত্তরা বিত্তবানদের বুঝিয়ে দিয়েছে তারাই শুধু ক্ষমতাবান হতে পারবেন না, এই পরিশ্রমী হাতগুলোতেও ক্ষমতা আসতে পারে। আর আমাদের হাতেই এখন ভবিষ্যৎ। রাজনীতির ধারণাই আমরা বদলে দেব। ১৯৬৯ সালের পর সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এবারের নির্বাচনে। প্রায় ২৫ লাখ মানুষ ভোটে অংশ নেন। কুমুর চেয়ে ২ লাখের বেশি ভোট পেয়েছেন মামদানি। তার অন্যতম ভোট ব্যাংক ছিল তরুণরা। নগরবাসীকে মামদানি আশ্বস্ত করেছেন বাসস্থানের সংকট সমাধান করবেন, জীবনযাত্রার খরচ কমাবেন এবং নগরীর সবার জন্য গণপরিবহনের যাতায়াত ফ্রি করে দিবেন। এরই মধ্যে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, বার্নি স্যান্ডারের মতো ডাকসাইটের ডেমোক্রেট নেতারা। তবে মন খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মামদানির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মামদানি নিউ ইয়র্কের জীবনযাত্রা আরও উন্নত করবেন এবং অভিবাসীদের কল্যাণে কাজ করবেন, এমন প্রত্যাশাই করছেন নিউ ইয়র্কের মানুষ। তোফাজ্জল লিটন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।